ও হো, অভিনন্দন সবাইকে। আজকে তোমাদের জন্য খুবই খুশির একটা দিন। ফাইনালি মা তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছে ঢাকার অলিতে গলিতে, আর আমি তার সাথে খুঁজতে চলেছি তার পিছে পিছে। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এটা মিথ্যা না, সত্যি। আমার তোমাকেই লাগবে। এটা কেমনে সম্ভব রে ভাই, কেমনে সম্ভব? এত সুন্দর কিউট মিষ্টি মেয়েকে ছেড়ে কিভাবে চলে গেল মামুন? আমি কোনোভাবেই মানতে পারছি না মামুন ভাই তাকে খেয়ে দিয়ে নিঃশেষ করে চলে গেল। না মানে তার টাকা পয়সা ধন সম্পদ এগুলাই আর কি। লাইলা সর্বমোট আপনাকে কত টাকা দিয়েছিল? সর্বমোট ও 4 বছরে আমার পিছনে প্রায় 15-20 লাখ টাকা স্পেন্ড করছে। সব শেষ রে ভাই, মেয়েটার জীবনটা ধ্বংস করে চলে গেছে। এখন ভাই তুমি যদি দুধ দিয়ে কাল সাপ পোষো তাহলে সেই সাপ তোমাকে কামড় দিয়ে চলে যাবে, স্বাভাবিক। আমার সম্পর্ক ছিল একটা রিলেশন ছিল, গুড একটা রিলেশন ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, যেটা এখন নাই। ও আচ্ছা, তারা মাঠ থেকে খাট পর্যন্ত চলে এসেছে, এখন শুধু খাট কাপড়টাই বাকি রয়েছে। কেন এই রাগ ভাইয়া? শেষ সব ফিনিশ। বর্তমান তাদের সম্পর্কটা ধুলোর মতো উড়তে উড়তে বাতাসে পরিণত হয়েছে। আমাদের লাইলাপুর 4 বছরের ভালোবাসা মাত্র একদিনে শেষ করে চলে গেল মামুন ভাই। আবার শুনলাম তোমাদের রাজপুত্রের নাকি গোবরের ঘ্রাণ খুব পছন্দ। হচ্ছে যে গোবরের যে ঘ্রাণটা, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। গ্রামে আসার পরে গোবরের একটা ঘ্রাণ আসে, স্মেল আসে, ফিল হয়, অনেক ভালো লাগে। গ্রামে আরও অনেক কিছু আছে, যেমন শিয়াল কুকুরের হাগু, এগুলো পছন্দ করতে পারতে। আর এগুলোর সাথে ভালো ভালো কোম্পানির স্যান্টও হার মেনে গেছে। এগুলো থেকে বাতাসে সরে পড়া সুগন্ধ কাকলি ফার্নিচার থেকে কম খরচে আনা হয়েছিল শুধুমাত্র তোমার জন্য, কিন্তু হয়নি তোমার পছন্দ। পছন্দ হয়েছে শুধু গোবরের ঘ্রাণ। ভালো মানুষের ভালো কিছু পছন্দ হয়, মামুনের পছন্দ হয় গোবরের ঘ্রাণ। গোবরে থাকে দুষ্টু জিন, আর মামুন লাইলার কাছ থেকে হয়ে গেছে আলাদিন। চলো তাদের ভাইরা ভাইয়ের ভিডিওটা দেখে আসি। ওরে বুইরা নানা কি করলা, সব পোলা পানের ঘুম কাইরা নিলা, নাতনি বিয়া কইরা রেকর্ড করলা। এদের ভিতরে শুধু একটাই পার্থক্য, এদিকে জোয়ান পোলাটা বুইরা বেডির লগে দরজায় খিল লাগিয়েছে, আর ওদিকে জোয়ান মাইয়াটা বুইরা নানার সাথে খাটকা পাইছে। আমাদের লাইলাপুর M500 পিস্তল ভালো লাগলেও এদিকে তিশার AWM ভালো লাগে। ডবল রেট অফ ফায়ার, ডবল। এদের গরমে তো পোলাপান রোম থেকে নদীতে গিয়ে লেগেছে মাছ ধরতে, কারণ এ সময় নদীতে গেলে অন্য মাছ হাতে না বাঁধলেও একটা মাছ সবসময় বাঁধবে। না মানে বলতে চাইছি আমাদের হাওড় এলাকায় বাইম মাছগুলো পাওয়া যায়। আজকে আমি তোমাদের পরিচয় করে দেব মিয়া খলিফার খালাতো বোনের সাথে। অনেকে চশমালা নায়িকাটাকে চিনছো, কিন্তু এর যে একটা খালাতো বোন আছে এটা কেউ জানো না। চলো আজকে তোমাদের প্রুফ সহ পরিচয় করিয়ে দিই। ডান পাশে যে পিকটা দেখছো অনেকেই চিনো, পাশেরটা আর কেউ নয়, আমাদের সাকিব ভাইয়ের দ্বিতীয় বউ। একসময় জনপ্রিয় সাংবাদিক ছিলেন। যখন নিউজ চ্যানেলে কাজ করে হয় নাই তার ইনকাম, তখন নিউজ থেকে ব্যাক করে চলে আসছে মিডিয়ায়। অবশ্যই ক্লিয়ারলি বুঝে গেছো। আর হ্যাঁ, এই রোদে গরমে বসে তোমাদের সময় কাটছে না, তাহলে তোমরা প্রিয়তমা মুভিটা দেখে আসতে পারো। এই বুড়ো বয়সে সাকিব ভাই আমাদের সামনে এত সুন্দর একটা হিট মুভি বার করবে এটা অনেকেই জানতাম না। আশা করি প্রিয়তমা মুভিটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা।